The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। প্রথমেই বলবো যে এই সরকারকে ধন্যবাদ যে যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেটাও আবার 7 দিনের মধ্যেই, 7 দিন এখনও হয়নি। তার মধ্যেই একটা মা বাবা চায় যে আমার মেয়ে যখন নেই তখন তারাও দুনিয়াতে থাকবে না। তো সেই মায়ের হয়তো একটু হলেও মেয়ে হারানোর যন্ত্রণাটা একটু হলেও কমেছে যে সেই ক্রিমিনালদেরকে সরিয়ে দিয়েছে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। এটা আমার দাবি, সবার দাবি থাকবে। আর যদি টিএমসি সরকার থাকতো তাহলে আজ ওই ইনকাউন্টার হতো না, ওই ক্রিমিনাল বাড়তেই থাকতো। যেমন আমার তামান্না চলে গেছে তখন আমি বারবার পুলিশের কাছে চেয়েছিলাম, বিচার চেয়েছিলাম, দুয়ারে দুয়ারে গেছি, বিচার চেয়েছি যে ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। আমার মেয়েটা চলে গেছে, আমার ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে, ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি বিচার পাইনি। 1 বছর পরে সরকার পাল্টালো, তবেই আমি ক্রিমিনালদেরকে ভেতরে ঢোকানোর এতটুকু আদেশ পেলাম। তো সরকার পাল্টালো তবেই। যদি সেই টিএমসি সরকার থাকতো তাহলে এখনও আমার মেয়েকে যারা মেরেছে সেই ক্রিমিনালরা বাইরে থাকতো। বারুইপুরের বাচ্চা মেয়েটাকে যারা মেরেছে তা সেই শাস্তি তারও হতো না, এনকাউন্টার হতো না যদি টিএমসি সরকার থাকতো। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ওই ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। আমি আশা করেছিলাম যদি আগের সরকার থাকতো তাহলে বিচারটা আনা খুব কঠিন হতো, তাহলে আমি আমার মেয়েকে ঠিকঠাক বিচারটা দিতে পারতাম না। সরকার পাল্টিয়েছে, এখন চাইছে যে আমার মেয়ের বিচার আমি পাবো।